মন খারাপ কেন করছো? সব ঠিক হয়ে যাবে, এদিকে তাকাও। মন খারাপ কি বলতো তোমরা ভাবো না তোমরা একটা বাচ্চা কাচ্চা বা একটা পশু পাখি যাই হোক হোয়াট এভার, তোমরা ছোট্ট থেকে মানুষ করছো, তুমি একটা একটা করে তৈরি করেছো, একটা একটা করে। আজকে একটা পেজ হলে হয়। এই আমাদের এই লাইফে, আমাদের এই ইউটিউব ফেসবুক লাইফে যা আজ পর্যন্ত আমরা মানে গেইন করেছিলাম, প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে একটা একটা, এমন না যে একদিন খুব ভাইরাল হয়ে গেছে বলে একটা ভিডিওতে 20 মিলিয়ন ভিউ দিয়ে দিয়েছে ওর কাছে, না 5,000 10,000 20,000 করে ভিউ করে করে একটা পেজে 8 লক্ষ প্লাস এশানকে শাঙ্কার, একটা পেজে এসআরকে সিস্টার 2,80,000, সীমা মল্লিকে 1 লক্ষ ফলোয়ার্স, ফারুন সীমা কিছুদিন আগেই আরেকটা খুললাম যে না ঠিক আছে আরেকটা খুলি সবাই একটু রান্না বান্না কষ্ট করে করে। যেদিন 19 তারিখে আমার পেজ হ্যাক করে নেয় বা যেদিন আমার হ্যাক করেছে, কারণ তাদেরকে আমরা নিজেরাই তাদেরকে হেল্প করেছিলাম যে না ঠিক আছে দাদা তুমি দেখো কি হয়েছে বা কিছু, এত কিছুর পরেও একটা মানুষের পেজ যখন হ্যাক করে নেয় তাদেরকে কি বলা ছিল আমি জানি না, সত্যি জানি না যে এরা কি, এরা মানুষ না এরা অন্য কিছু, আমি সত্যি জানি না। যাই হোক গাইস, আমাদের প্রত্যেকটা পেজ সীমা শঙ্কর, সীমা মল্লিক, শঙ্কর মল্লিক, ফানিল সীমা, এসআরকে শঙ্কর, এসআরকে সিস্টার, ফেসবুকে শুধুমাত্র এসআরকে শঙ্কর অফিসিয়াল এই পেজটা বাদে আর কোনো পেজ নেই। তাতে নানান ধরনের ভিডিও পোস্ট হচ্ছে, তাতে নানান ধরনের নাম চেঞ্জ করছে, আমাদের কাছে আমাদের পেজ থেকে টাকা চাইছে যে হ্যাক করে নিচ্ছি টাকা দাও। আমাদের না এই মুখটা আছে, আমি একটা কথা বলি, তুমি চাইলে এটাও করতে পারো, করো এটাও করো, আমাদের এই মুখটা আছে, তুমি এটা করবে কালকে আবার খুলবো। ফেসবুক একটা ফ্রিতে না অ্যাকাউন্ট খোলার একটা সার্ভিস দিয়েছে, তো খুলে নেবো। আমি একটা কথাই বলবো যে আমি পেজ খুলতাম না, যেহেতু শারীরিক ব্যাপারে আমি ভেবেছিলাম আমি পেজের প্রতি আর কোনো রকম মানে শখ নেই, যেহেতু শারীরিক ব্যাপারে এত বছর ধরে একটা পেজ ওপেন করে করে আজকে 8 লাখ, আমাদের প্রায় 14 লাখ ফলোয়ার্স মানে হ্যাক করেছে, 14 লাখ সব মিলিয়ে। আর এই 14 লাখটা আমি এক একটা দিন এক একটা ফলোয়ার্স দেখে দেখে বাড়িয়েছি। তো চলো কোনো ব্যাপার না, আমার হ্যাক হয়ে গেছে, শুধু এই পেজটা ওপেন করেছি তোমাদেরকে বলার জন্য যে আমাদের পেজগুলো আর নেই, আর ওই পেজগুলোতে উল্টোপাল্টা ভিডিও ছাড়ছে, স্বাভাবিক ছাড়ুক, যে যা পারে ছাড়ুক। আর আমরা ভেবেছিলাম যে পেজে আর ভিডিও করবো না, এখন মাও বলছে দাদাও বলছে যে সবাই আছে ভালোবাসার লোক, সবাই আবার ফলো করবে, আবার সাপোর্ট করবে, তো তাই জন্য এই পেজটা ওপেন করা। তোমাদের যদি ভালো লাগে, যদি মনে হয় যে না শঙ্করদা তুমি আবার ভিডিও করো, সীমাদি তোমরা আবার ভিডিও করো, তাহলে আমরা আবার তোমাকে সাপোর্ট করবো। এই পেজটা ওপেন করেছি, এই এসআরকে শঙ্কর অফিসিয়াল, এই পেজটাকে যদি পারো একটু ফলো করো আর সবাই একটু শেয়ার করো। গাইস খারাপ তো লাগে যে এত বছর ধরে তুমি একটা জিনিস, আমার লাইফে ফার্স্ট পেজ এটাই, মানে এসআরকে শঙ্কর ছিল একটাই, মানে এসআরকে শঙ্কর, এসআরকে সিস্টার, এই একটা পেজই ছিল। সবথেকে বড় কথা আমার এই ফেসবুক পেজটা, আমি জীবনে ফেসবুক মানে আমি সোশ্যাল মিডিয়াতে ছিলামই না, গত আমার জীবনের 20 বছর পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, বা 19 বছর পর্যন্ত। তো তারপরে গিয়ে আমি যখন দাদা আসলো আমি বললাম যে ঠিক আছে তার একটা ফেসবুক পেজ খুলে দে, আমি একটা নর্মাল ফেসবুক ক্রিয়েট করলাম প্রোফাইল, সেটাও ছিল মানুষের কত পুরনো পুরনো। আচ্ছা তোমরা ভালোবাসো এটাই কি তাদের মানে গায়ের জ্বালা নাকি? আমি কারোর সাথে কখনো ঝামেলায় যাই না, কোনো রকম ঝামেলায় যাই না। আমার পেজে কত কিছু করেছে, কে করেছে সবই জানি, তারপরেও কোনোদিনও কিছু করিনি। হয় না মানে আমি তোমাকে ঠিক করতে দিয়েছি, তুমি আমার সাথে খারাপ করলে, এরকম একটা ব্যাপার। যাই হোক গাইস, আর বেশি কথা বলবো না, ঘুরতে এসেছি ঘুরতে যাই। তোমরা যদি ভালোবাসো আমাদেরকে অবশ্যই এই পেজটাকে ফলো করো, এই পেজটাকে ভিডিওগুলো শেয়ার করো। এখন থেকে এখানে ভিডিও আসবে, আর আদার্স কোনো পেজ নেই, বোনের পেজ আর বোনের অ্যাকাউন্ট খুলবো, বাট এখনো খোলা হয়নি, ওরটায় আলাদা ভিডিও আসবে, সেটা পরে জানতে পারবে। এখন আপাতত আমাদের এই একটা পেজই আছে, এই একটা পেজে ভিডিও আপলোড হবে। তো চলো, একদম পুরো জিরো থেকে শুরু, এই ফার্স্ট টাইম আবার সেই শঙ্কর জিরো থেকে শুরু করছে। দেখো অনেক মানুষের না ভালো জিনিসটা সহ্য হয় না, বুঝলে তো, এটাই হলো পৃথিবীর নিয়ম। কারণ দেখো ওদেরই ঠাকুর সবকিছু ওদেরই ঠিক করে দেয়, আর যে মানুষটা কারোর সঙ্গে যায় না, কারো তো মানে সাথেও থাকে না, পাতেও থাকে না, ঝুর ঝামেলায় কিচ্ছু থাকে না, সেই ব্যক্তিটার সঙ্গে এরকম হয়। তার মানে কি বুঝতে পারছো, মানুষ যদি একটু উপরে উঠে না, তাকে কাঠি দিয়ে নামানোর জন্য বহুত লোক বসে থাকে। আমি একটাই কথা বলতে চাই যে তোমরা হ্যাক করো, আমাদের ভগবান ফেস দিয়েছে, আমাদের ভগবান হাত পা দিয়েছে, আমাদের ভগবান মুখ দিয়েছে, আমাদের ভগবান সুস্থ শরীর দিয়েছে, আমরা আবার ভিডিও করবো, আবার পেজ ক্রিয়েট করবো, আবার তোমরা হ্যাক করো, আমরা আবার খুলবো।